আকাশবাণী খবর পড়ছি নীলিমা সান্যাল। আজকের বিশেষ বিশেষ খবর হল 1960, 70 বা 80-র দশকে আকাশবাণীর সংবাদ পাঠকদের মধ্যে কয়েকজনের নাম মনে গেঁথে গিয়েছিল। দেশ বিদেশের সংবাদ পাঠকদের মধ্যে নীলিমা সান্যাল ছাড়াও ছিলেন ইভা নাগ, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সত্যেন মিত্র এবং অনিল চট্টোপাধ্যায় প্রমুখ। স্থানীয় সংবাদ পাঠকদের মধ্যে যেসব নাম মনে আসছে তার মধ্যে তরুণ চক্রবর্তী, বরুণ হালদার এবং দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বা উপেন তরফদার। রবিবারের সকালগুলো আমাদের ছোটদের কাছে টেনে নিয়েছিলেন তোমাদের ইন্দিরাদি, ওনার পরিচালনায় শিশু মহল অনুষ্ঠানের মাধ্যমে। ছোট্ট সোনা বন্ধুরা সব কেমন আছো সকলে? ভালো তো? তার কিছুক্ষণ আগেই পঙ্কজ মল্লিকের পরিচালনায় সঙ্গীত শিক্ষার আসর শেষ হতো বা সুপ্রভা সরকারের। প্রতি সন্ধ্যায় ঠক ঠক ঠক, ঠক ঠক ঠক, এই ধরনের আওয়াজ দিয়ে শুরু হতো মজদুর মণ্ডলীর আসর। তারপরে আসরে নামতেন মোড়ল নিশিকান্ত মঙ্গলময় প্রভৃতি চরিত্ররা। পল্লী মঙ্গল আসর একবারে জমিয়ে দিতেন। সব পরিচালকদের নাম মনে নেই, তাহলেও সুধীন সরকারের নাম মনে আছে। বুধবার বিকালে গল্প দাদুর আসর নিয়ে বসতেন জয়ন্ত চৌধুরী। একবার ওনাকে দেখেছিলাম, দাদু বলে মোটেই মনে হয়নি। কিছুদিন পরে পার্থ ঘোষের অনিন্দ সুন্দর কণ্ঠস্বর। প্রতিদিন দুপুরবেলায় কেটে কুচি কুচি করে নুন ছাল মাখিয়ে কড়াতে তেল দিয়ে উনুনে ফুটিয়ে তাতে ছেড়ে দিয়ে বেলা দিয়ে আসতেন তার মহিলা মহলে। প্রতি শুক্রবার রাত 8টা থেকে রাত 9টা নাটক। কত যে ভালো ভালো নাটক শুনেছি, তার লিস্ট বিশাল। শনি রবি দুপুরের অনুরোধের আসর, রবিবার রাত 9:30টায় ছায়াছবির গান, দুপুরে নাটক। বিরূপাক্ষের আসর নিয়ে বসতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সংবাদ সমীক্ষা, সংবাদ বিচিত্রা ছাড়াও আরো কত বিচিত্রা অনুষ্ঠান ছিল। 1968 সম্ভবত 16 অক্টোবর থেকে বিবিধ ভারতীতে টুং টুং শব্দ নিয়ে শুরু হলো বিজ্ঞাপন। সেগুলো লোকের মুখে মুখে ফিরত, যেমন সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। যেমন ভোলা যায় না, নমস্কার, ইডেন উদ্যান থেকে বলছি পুষ্পেন সরকার। ভোলা যায় না সেই কণ্ঠস্বর। নমস্কার, ইডেন উদ্যান থেকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের ধারাবিবরণী দিচ্ছি আমি অজয় বসু, আমার সঙ্গে আছেন সুকুমার সমাজপতি। টেস্ট ক্রিকেটের ধারা বিবরণীতে পুষ্পেন সরকার, অজয় বসু এবং কমল ভট্টাচার্য। শনিবার ও রবিবার আরব্য রজনী, ডেনরাইটের শনিবারের বারবেলা, শ্রাবন্তী মজুমদারের বোরোলিনের সংসার, কেওকার্পির নাটকের দিন। এই সব অনুষ্ঠানের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম, সারা সপ্তাহ। তখন জীবন এত দ্রুতগতির ছিল না, কিন্তু অনেক বেশি বর্ণময় ছিল, অনেক বেশি তৃপ্তি ছিল, হয়তো অনেক বেশি মনুষ্যত্বও ছিল। সময়ের দূরবীন দিয়ে মাঝে মাঝে পিছন ফিরে তাকালে চোখের সামনে ভেসে ওঠে কিছু ফেলে আসা স্মৃতির কোলাজ এবং সেই বেতার জগৎ উল্টানোর দিনগুলো। তখন জীবন এত দ্রুতগতির ছিল না, কিন্তু অনেক বেশি বর্ণময় ছিল, অনেক বেশি তৃপ্তি ছিল।